প্রিয় দর্শক, এটি সেই জাবালে রহমা। এখানেই আদম এবং হাওয়া আলাইহিসসালামের ৩০০ বছর পরে মিলন হয়েছিল। এখানেই তারা দেখা করেছিলেন দুনিয়াতে ৩০০ বছর খোঁজাখুঁজি করার পরে। এই যে জায়গাটি দেখছেন, এখানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর বসে সেই বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন। প্রিয় দর্শক, হাদিসে বলা হয়েছে দুটি পাহাড় জান্নাতের ভিতরে যাবে, তার ভিতরে উহুদ পাহাড় আর এই জাবালে রহমা। এই পাহাড়টি এবং উহুদ পাহাড়, এই দুটি পাহাড় জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। মসজিদে হারাম থেকে আরাফাতের ময়দান প্রায় ২১ কিলোমিটার দূরত্ব। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা চলুন সেই আরাফাতের ময়দান ঘুরে ঘুরে দেখব, যেখানে আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামের মিলন হয়েছিল। এই ৩০০ বছর পৃথিবীতে ঘোরাফেরা করার পরে যেখানে দেখা হয়েছিল, সেই আরাফাতের ময়দানের সেই স্থান আমরা দেখব। চলুন। ১৯৯০ সালে প্রায় ৩৪০ জনের অধিক হাজি মারা যান। এরপরেই সৌদি সরকার প্রায় লক্ষাধিক এই তাঁবু নির্মাণ করেন। এখানে এখন বর্তমানে প্রায় ৩০ লক্ষ হাজি স্থান নিতে পারেন। এখানে নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামেরও ভূমিকা রয়েছে। যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করেছিলেন ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য, তখন এখানেই ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির জন্য নিয়ে আসেন এবং শয়তান ওয়াসওয়াসা দেয়। তখন এই আদেশ আসে শয়তানকে পাথর নিক্ষেপের জন্য। সেই অনুপাতেই এখনও হাজিগণ সেই স্থানে পাথর নিক্ষেপ করেন এবং কিয়ামত পর্যন্তই নিক্ষেপ করবেন। অবশেষে পৌঁছে গেলাম সেই স্থানে। হ্যাঁ প্রিয় দর্শক, এখানেই আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের সাক্ষাৎ হয়েছিল, যখন জান্নাতে ওনাদেরকে দিয়েছিলেন এবং বলেছিলেন তোমরা এই নিষিদ্ধ গাছের ফল খাবে না। এরপরেও শয়তানের ধোঁকায় পড়ে আদম আলাইহিসসালাম সেই গাছের ফল ছিঁড়ে খান। এর পরিবর্তে আল্লাহ তাআলা দুনিয়াতে ওনাদেরকে নামিয়ে দেন এবং দুজনকে পৃথিবীর ২ স্থানে নামিয়ে দেন এবং ৩০০ বছর খোঁজাখুঁজি করার পরে আল্লাহর কাছে দোয়া করেন এবং এই আরাফাতের এই স্থানে এসেই আদম আলাইহিসসালামের সাক্ষাৎ হয়। এখানেই তারা সাক্ষাৎ লাভ করেন। প্রিয় দর্শক, এই যে স্থান দেখতে পাচ্ছেন, এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসে সেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এটাই সেই স্থান। প্রিয় দর্শক, দেখেন এখানে অনেক লোকে এসে সেই স্থান দেখছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন পুরা উম্মাতের উদ্দেশ্যে। সেই স্থান এখানে সকলে মিলে দেখছে। প্রিয় দর্শক, আপনারাও দেখছেন এই ভিডিওর মাধ্যমে সেই স্থান। যেহেতু আপনারাও এই ভিডিওর মাধ্যমে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের সেই স্থান দেখছেন, এবং আপনারাও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সেই স্থান।
প্রিয় দর্শক, এই যে মিনারটি দেখতে পাচ্ছেন, এখানেই ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির জন্য নিয়ে আসেন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিসসালাম। যখন ইব্রাহিম আলাইহিসসালাম এসে ইসমাইল আলাইহিসসালামকে বলেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবহ করছি। তখন ইসমাইল আলাইহিসসালাম বলছেন, আপনিও যেহেতু দেখেছেন জবহ করছেন, তো চলুন আমাকে জবহ করেন। সেই সময় শয়তান এসে ধোঁকা দেওয়ার জন্য শয়তান এসে ওয়াসওয়াসা দেন। তখন শয়তানে পাথর নিক্ষেপ করেন এবং সেই অনুপাতেই এখনও হাজিরা সেই স্থানে পাথর মারেন এবং সৌদি সরকার সেখানে এক মিনার তৈরি করে দেন পাথর দিয়ে এবং সেখানেই এই পাথরের সেই মিনারেই ছোট ছোট পাথর দিয়ে পাথর মারেন হাজিগণ যখন এখানে আসেন। চলুন আমরা সেই স্থান দেখে নেই। এখানে অনেকেই এসে নামাজ আদায় করে, এই স্থানে সেজদা দেয় এবং এখানে অনেকেই দোয়া করে এবং অনেকেই এই স্থানে পাথরটিকে ধরে অনেক দোয়া করে। তারা জানে না যে এটা বেদাত, এগুলো করা শিরিক। সৌদি সরকার এখানে সুন্দর করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন, সেখানে ফটো দিয়েছেন, ছবি টানিয়ে দিয়েছেন, যেখানে সিজদা করা যাবে না, এটাকে ছুঁয়ে এই দোয়া করা যাবে না। এরপরেও দেখেন মানুষগুলো এরপরেও শুনছে না, সেই স্থানে শিরিক করছে আল্লাহর সাথে। শিরিক যে কত বড় পাপ এরা জানে না। দেখেন এখানে মাথা ঠেকিয়ে তারা দোয়া করছে, এই অলটিকে মাথা ঠেকিয়ে। এখানে তারা জানে না এর মাধ্যমে তারা শিরিক করছে। এখানে সাইনবোর্ড দেয়া নিষেধ করে দেওয়ার পরেও, সৌদি সরকার নিষেধ করে দেওয়ার পরেও এগুলো তারা করছে, এটা তারা জানে না। এরপরেও তারা এগুলো করছে, এটা করা শিরিক। এরপরেও তারা এগুলো করছে। শিরিক হচ্ছে মহাপাপ, যা আল্লাহ তাআলা অন্য কোনো পাপকে ক্ষমা করলেও শিরিককে কখনো ক্ষমা করবেন না। প্রিয় দর্শক, আপনারা যদি কখনো আসেন এই স্থানে, কখনো এগুলো করবেন না। এতে করে যদি সৌদির পুলিশ দেখে, প্রশাসন দেখে, তাহলে সমস্যা হবে। আর এগুলো আল্লাহর সাথে শিরিক করা হয়, আর এগুলো কখনো করবেন না। আপনারা আসবেন, এই স্থান দেখবেন, পরিদর্শন করবেন, যেখানে নবী রাসূলরা আসছিল। এই স্থানটাকে পরিদর্শন করবেন, দেখবেন এবং মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু এগুলো করবেন না কখনো।